আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবৎ অনলাইনে প্রচুর যুদ্ধ হয়েছে। ভারতের নরেন্দ্র মোদীর পতনের জন্য বাংলাদেশ থেকে ইনকিলাব, এই জুলাই মঞ্চ, এনসিপি এবং জামাত প্রত্যেকেই ভারতের ককরোচ পার্টিকে সমর্থন জানাইছে। নরেন্দ্র মোদীকে আর ক্ষমতায় থাকবে না, নরেন্দ্র মোদী শেষ, নরেন্দ্র মোদী পালাবে, নরেন্দ্র মোদীর দিন শেষ, কাউন্টডাউন শুরু। কিন্তু আপনারা কি জানেন ভারতের এই ককরোচ পার্টির আন্দোলন কেন সফল হয় নাই? কারণ হইল কি জানেন, ভারতের জনগণ সচেতন, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে সেই দেশপ্রেমের কারণেই ভারতের এই ককরোচ পার্টির আন্দোলন টিপ স্টেট কন্ট্রোল করতে পারে নাই, আর তাই এই আন্দোলন ব্যর্থ হয়েছে। কারণ আমাদের বাংলাদেশে যখন আন্দোলন হয়েছে তখন কিন্তু প্রচুর গুজব ছড়ানো হয়েছে, কিন্তু ভারতে এই গুজব ছড়ানোটা বন্ধ করে দিছে। যখনই তারা বুঝতে পারছে যে গুজব ছড়ানো হচ্ছে, তখনই হাজার হাজার ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক চ্যানেলগুলোকে ব্যান করে দিছে, যেসব চ্যানেল গুজব ছড়াইছে। কিন্তু আমাদের বাংলাদেশে যখন 24-এর আন্দোলন হয় তখন জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে, তারপরে আমাদের দেশে আইসিটি বিভাগ ব্যবস্থা নিতে পারে নাই। গুজব ছড়াইছে ইচ্ছে মতো, যেটা ভারতে করতে পারে নাই। ভারতের ককরোচ পার্টি ডিপ স্টেটের সঙ্গে জড়িত, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যখন বুঝতে পারছে যে এটা ডিপ স্টেটের আন্দোলন হইতে চলেছে, সরকার পতন হবে, ঠিক তখনই লক্ষ লক্ষ শিক্ষার্থী সে আন্দোলন থেকে সরে গেছে। আমাদের বাংলাদেশে এই আন্দোলনের সঙ্গে 71 বিরোধী, স্বাধীনতা বিরোধী যেভাবে জড়িয়ে গেছে, যারা যেভাবে এই আন্দোলনটাকে নিজেদের মতো করে পরিচালনা করছে, ভারতে কিন্তু এভাবে করতে পারে নাই। সবচেয়ে বড় কথা কি জানেন, ভারতের জনগণ সচেতন, ভারতের শিক্ষার্থীরা সচেতন। তারা যখনই বুঝতে পারছে এই আন্দোলন ডিপ স্টেটের একটা খেলা, আইএস এর একটা খেলা, পাকিস্তানের একটা নীল নকশা, তখন তারা এই আন্দোলন থেকে অনেকেই সরে গেছে। এবং ভারতের যে শিক্ষামন্ত্রী সে নিজে পদত্যাগ করছে, সে কিন্তু পদত্যাগ করার সময় একটা কথা বলছে যে আমি পদত্যাগ করলে যদি আমার দেশ ভালো থাকে আমার কোনো সমস্যা নাই। আমার পদত্যাগের দাবিকে ইস্যু করে বিদেশি শকুন, বহির্বিশ্বের শত্রুরা যদি আমার দেশের জনগণের মাথা ব্রেন ওয়াশ করে, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, অস্থিরতা সৃষ্টি করে, তাহলে আমার দেশের ক্ষতি হবে। তাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করে নিছে। ভাই দেখেন, দেশপ্রেম এমন একটা জিনিস যা কেউ কাউকে খাওয়াইয়া দিতে পারে না, কেউ কাউকে শিখাইতে পারে না। দেশপ্রেম অন্তর থেকে তৈরি হয়। যে দেশপ্রেম ভারতের সাধারণ জনগণের মধ্যে আছে, যা আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের দেশের মানুষ গুজবে বিশ্বাস করে, অন্ধবিশ্বাসী, যেটা ভারতের নয়। আমরা যেমন 71-এর পর থেকে আস্তে 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 বলতে শুরু করছিলাম যে জামাতিরা এই বাংলাদেশের নাগরিক, এরা ভালো মানুষ, এদের চরিত্র ভালো, এরা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, এদের মতো ভালো মানুষ আর নেই। কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখলাম এই জামাতিরা কত বড় নৃশংস ধর্ম ব্যবসায়ীরা। আমাদের বাংলাদেশে যেভাবে মানুষকে ব্রেন ওয়াশ করে রাখছে, ওইটা কিন্তু ভারতে করতে পারে নাই। ভারতের হিন্দু মুসলমান এরা কিন্তু ধর্মের ব্যাপারে খুবই সচেতন, আর আমাদের বাংলাদেশে মোল্লারা যা বলে তাই নিয়ে আমরা লাফালাফি করি। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা গুজবে কান দেই, অন্ধবিশ্বাসী, আমাদের স্টুডেন্টরা বেকুব হয় তাড়াতাড়ি, যেটা ভারতে হয় না। আর এজন্যই ভারতে আইএস, পাকিস্তান, ডিপ স্টেট তাদের আন্দোলন সফল করতে পারে নাই, যেটা আমাদের দেশে করছে। সাধারণ শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করে টাকা খাওয়াইয়া, পাকিস্তান ধর্ম ব্যবসায়ী মোল্লাদের গুজবে পইরা, যে গুজবে পা দেয় নাই ভারত। আর তাই ভারতের ক্ষমতার পালাবদল ঘটাইতে পারে নাই আইএস, ডিপ স্টেট। ভারত যখনই বুঝতে পারছে যে অনলাইনে গুজব ছড়াইতেছে, ঠিক তখনই তারা অনলাইনে লক্ষ লক্ষ ফেসবুক আইডি, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার আইডি ব্যান করে দিছে। কারণ এরা গুজব ছড়াচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে পারে নাই। 24-এর আন্দোলনে আমাদের বাংলাদেশে ফেসবুক, টিকটক, ইউটিউব, বিভিন্ন চ্যানেল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবিত মানুষকে মৃত দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াইছে। যে গুজবগুলো আটকাইতে পারে নাই বাংলাদেশের তৎকালীন সরকারের আইসিটি বিভাগ। আর তাই আমাদের দেশে আন্দোলন সফল হয়েছে। আমাদের দেশের মানুষ মোল্লাদের অন্ধ কথা, মিথ্যে কথা, বানানো হাদিস, জাল হাদিস গুলোকে বিশ্বাস করছে। তাই আমাদের দেশে ডিপ স্টেট, আমেরিকার
চক্রান্ত সফল হয়েছে, যেটা ভারতে করতে পারে নাই। আমাদের দেশের মেধাবীদের মাথার ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদেরকে বেকুব বানানো হয়েছে, যেটা ভারতে করতে পারে নাই। তাই ভারতের সরকারও পতন করতে পারে নাই। আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীদের লোভ দেখানো হয়েছে, যে লোভে পইরা শিক্ষার্থীরা আন্দোলন করছে, যেটা ভারতে করতে পারে নাই। আমাদের দেশে গুজব ছড়ানো হয়েছে, যেটা ভারতে করতে পারে নাই। এই জন্যই ভারতের সরকারও পতন হয় নাই। আর তার সাথে বড় কথা, ভারত সচেতন। তারা শ্রীলঙ্কা দেখছে, নেপাল দেখছে, বাংলাদেশ দেখছে। তারা কি বুকা? আমাদের মধ্যে এতটা বুকা নয় ভারতের মানুষ। আর তাই ভারতের সরকার পতন হয় না, কিন্তু আমাদের দেশের হইছে। আর তাই আজকের এই সাজানো গোছানো সুন্দর বাংলাদেশটা পাকিস্তান, আমেরিকা, ডিপ স্টেটের দালালদের হাতে, ধর্ম ব্যবসায়ী গুজবীদের হাতে চলে গেছে। আর তাই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়াইছে।